চলে গেলাম একটা পেয়ারা মাখার দোকানে, আর সেখানে দেখি কি সুন্দর লাল লাল পেয়ারা মাখা বানাচ্ছে। পেয়ারা মাখার মধ্যে সব উপকরণের মধ্যে এখানে আমার ধনেপাতা অ্যাড করাটা বেশি ইউনিক লাগে, সেটার জন্য কিন্তু পেয়ারা মাখার টেস্টটা একটা আলাদাই ছিল। তারপর দেখলাম উনি কামরাঙ্গা মাখাও বানায়, সেই জন্য আমরা ওটা অর্ডার করি। আর এখানেও কিন্তু ধনেপাতা অ্যাড করে দেওয়া হয়। আগে আমরা অনেক গাছ থেকে পেরে কামরাঙ্গা খেতাম, কিন্তু এখন আর গাছগুলো খুব কমই দেখা যায়। আর জানো বন্ধুরা, কামরাঙ্গাটা এত টক ছিল যে আমি পুরোটা খেতেই পারি। তারপর আমরা আবারও বাজারে চলে গেলাম, কয়েকটা রাধা গোবিন্দের ছবি নিলাম পছন্দ। আর সবচেয়ে সুন্দর ছিল এই রাধা গোবিন্দের ফোল্ড করা ছবিটি, আমার তো বেশ পছন্দ। তারপর নিলাম আমরা একটি কাউন্টিং ডিভাইস, এখানে তোমরা যতবার কৃষ্ণ নাম নিবে ততবার কিন্তু কাউন্টও করতে পারবে। আর এই ডিভাইসটি কিন্তু ব্যাটারির সাহায্যে চলে। তারপর আমরা সবাই মিলে টোটো রিজার্ভ করে নিলাম, কারণ মায়াপুরে আউটসাইড কিছু কিছু জায়গা আছে যেগুলো আমাদের ঘোরা বাকি। তারপর টোটোওয়ালা ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কিছু কিছু টেম্পল একেবারেই ঘুরে নিলাম, কারণ আমরা তো আর জানি না যে আর কি কি ঘোরার জায়গা আছে। 6-7টা জায়গা আমরা ঘুরে নিলাম। কিছু কিছু জায়গায় কিন্তু ক্যামেরা অ্যালাউ, আবার কিছু কিছু জায়গায় ক্যামেরা একেবারেই অ্যালাউ করে। আর এই মন্দিরটি গাঁদা ফুলের বাগানটি কিন্তু বেশ সুন্দর। আরো বিভিন্ন